এই 7 দিনকে আমরা 3 ভাগে ভাগ করবো। ইজিলি একটা গুড স্কোর করতে পারবে। পারফেক্ট টাইম ম্যানেজমেন্ট। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট ট্রেজার। আমি তোমাদের রাজেশ দা, তোমাদের ম্যাথমেটিক্সের ফ্যাকাল্টি। বাট আজকে তোমাদের সাথে চলে এসেছি একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা তোমাদের খুবই দরকার, যেটা আমার মনে হয়েছে, তাই আমি তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। এটা তোমাদের কোনো ক্লাস না, কোনো শর্ট ট্রিকের ওপর কোনো ভিডিও না। ভিডিওটা ডিউরেশন মিনিমাম 20 মিনিট থেকে 30 মিনিটের হবে। এবং এই ভিডিওটা কি টপিকের ওপর সেটা তোমরা বোর্ডে লেখার সাথে সাথে তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা কি টপিকের ওপর সেটা আমি বোর্ডে লিখছি, এবং তারপর ধীরে ধীরে আমরা কিন্তু ভিডিওটা পুরো ডিসকাস করব আজকে। ভিডিওটা যে টপিকের ওপর সেটা হচ্ছে গিয়ে কি না, সেটা হচ্ছে গিয়ে পারফেক্ট টাইম ম্যানেজমেন্ট। তোমরা শুনেই কিন্তু খুবই এক্সাইটেড হয়ে গেছো আশা করছি যে স্যার, আপনি ম্যাথামেটিক্স ক্লাসের বদলে একটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা ভিডিও এনেছেন। আমি বলবো হ্যাঁ এনেছি, শুধুমাত্র তোমাদের কথা হবে। তোমাদের বলতে ক্লাস 11 এবং 12-এ যেই সমস্ত স্টুডেন্টরা সায়েন্সে পড়ছো তাদের কথা ভেবে, যেহেতু আমরা সায়েন্সের সাবজেক্টগুলো পড়াচ্ছি, সেজন্য সায়েন্সের সাবজেক্টগুলোকে কিভাবে ম্যানেজ করে পড়তে হবে, কিভাবে কি প্রপার ওয়েতে পড়লে তোমরা একটা দিনের যে 24 ঘন্টা সেটাকে প্রপারলি সবগুলো কাজে ইউটিলাইজ করতে পারবে, সঠিক সময়ে ঘুমাতে পারবে, সব কিছু নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করবো। এবং হয়তো আধ ঘন্টার উপরেও যেতে পারে ভিডিওটা, বলতে পারছি না। পারফেক্ট টাইম ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে, এবং তোমরা পুরো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আমার তো মনে হয় খুবই হেল্পফুল হবে। এখন তোমরা যদি ভিডিওটা পুরোপুরি দেখো, শুধুমাত্র ভিডিওটা পুরোপুরি দেখলে কিন্তু কোনো কাজে দেবে না। ভিডিওটা দেখার পর কিন্তু যে যে আমি বলবো যেভাবে, সেগুলো কিন্তু প্রপারলি তোমাদের ইউটিলাইজ করতে হবে। যদি সেগুলো প্রপারলি তোমরা কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমরা খুবই হেল্পফুল হবে এবং পরীক্ষাতে খুবই ভালো একটা নাম্বার তুলতে পারবে। তোমরা বলবে স্যার, টাইম ম্যানেজমেন্ট ভালো করে করলে পরীক্ষায় ভালো নাম্বার আসবে। হ্যাঁ, কারণ টাইম ম্যানেজমেন্ট করে তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্ট মন দিয়ে ঠিকঠাক টাইম মতো পড়ো, তাহলে কিন্তু তোমরা ইজিলি একটা গুড স্কোর করতে পারবে। তো তার জন্য আমি তোমাদেরকে প্রথমে একটা জিনিস বলে দিই। তোমরা বলবে স্যার, আপনি সাইডে কেন দেখছেন না? সাইডে দেখা বলতে আমি তোমাদের জন্য একটা প্রপার নোট বানিয়ে রেখেছি, এবং সেটা আমি খুবই অ্যানালাইসিস করে বানিয়েছি, এবং সেটা তোমাদের একটা পিডিএফ আকারে আমি দিয়ে দেবো। এইটা দেখে দেখে আমি তোমাদের এইটা দেখে দেখে, মানে এখানে আমার কিছু লেখা রয়েছে, সেই লেখাটা আমি এক দুবার দেখতে পারি। এটা কাদের জন্য? না, আমি ধরে নিচ্ছি যে তুমি একজন ক্লাস 11, যে ভিডিওটা যে দেখছো, আমি ধরে নিচ্ছি তুমি একজন ক্লাস 11 অথবা ক্লাস 12-এর একজন সায়েন্সের স্টুডেন্ট। তাহলে এই রুটিনটা তোমার জন্য খুবই এফেক্টিভ হতে চলেছে। ওকে, যদি তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট হও, তাহলে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, কিভাবে কতদিন স্কুল যেতে হবে উইকলি, সেটা সব আমি বলে দেবো। পশ্চিমবঙ্গের যে কোনো ছাত্রছাত্রী এই রুটিনটিকে ফলো করতে পারে, সে যদি ক্লাস 11 এবং 12-এর স্টুডেন্ট হয়ে থাকে। প্রথমে আমি একটা উইক, একটা উইকে কতদিন হয়ে থাকে তোমরা বলো? 1 উইক, একটা উইকে 7 দিন হয়ে থাকে, 7 ডেজ। একটা উইকে কতদিন হয় তাহলে? না, একটা উইকে 7 ডেজ, 7 দিন হয়ে থাকে। তাহলে এই 7 দিনকে আমরা কিভাবে ইউটিলাইজ করব? না, এই 7 দিনকে আমরা 3 ভাগে ভাগ করব। অলওয়েজ স্যার 3 ভাগে কেন? এক হচ্ছে 3 ডেজ, আরেকটা ভাগ হচ্ছে 3 ডেজ, আরেকটা ভাগ আমরা যেটা করব সেটা হচ্ছে 1 ডেজ। অলওয়েজ স্যার এই 1 ডেজটা কি? দেখো, এই 3 ডেজ মানে হচ্ছে এনি 3 ডে হোয়েন ইউ গো টু স্কুল। তারপরের 3 ডেজটা কি না, তারপরের 3 ডেজটা হচ্ছে এনি 3 ডেজ হোয়েন ইউ ডোন্ট গো টু স্কুল। আশা করছি এটা ইংরেজিতে লেখা বাংলায় লেখা একই। অর্থাৎ এটার মানে হচ্ছে এমন 3 দিন, একটা সপ্তাহের এমন 3 দিন, সেটা যে কোনো 3 দিন হতে পারে, যেই 3 দিন কি করছো, যেই 3 দিন তুমি স্কুলে যাচ্ছ। তারপরে 3 দিন এমন 3 দিন হতে পারে যেই 3 দিন তুমি স্কুলে যাচ্ছ না। ওকে, আরেকটা হচ্ছে কি, আরেকটা 1 ডে, সেটা কি, সেটা হচ্ছে সানডে। সানডে তোমার হলে সানডেও কেউ পড়ে? হ্যাঁ, সানডে দেখো, যেহেতু তোমরা ক্লাস 10 অবধি মানলাম, তোমরা সানডেটাকে তোমরা একটা, মানে কি বলবো, ফান টাইম বা একটা, তোমরা বলবে উইকেন্ডে একটাই ছুটি পাচ্ছি, সেই ছুটির দিন হিসেবে কাটাতে পারো। বাট ক্লাস 11-12-এ তোমরা যেহেতু উঠে গেছো, সায়েন্স নিয়েছো, তাই তোমাদের সানডেটাকেও কিন্তু একটা প্রপার স্টাডি, যেহেতু সানডে তোমাদের কোনো কিছু চাপ থাকছে না, কোনো স্কুল নেই, তাই তোমরা সেটাকে প্রপারলি ইউটিলাইজ হতে পারবে। এবং এখানে তো তুমি স্কুল যাচ্ছই না। স্কুল যদি আমি বলি, তাহলে স্কুল
তুমি যাচ্ছ না। ওকে, তাহলে এখন তো আমি এটা বুঝতে পারলাম যে সানডে তুমি স্কুল যাচ্ছ না তোমরা, তাহলে এই 3 দিন তোমরা ফলো করবে। তাহলে এইটা হতে হতে চলেছে তোমাদের মানে একটা রুটিন, যেটাকে আমি প্রথমে 7 দিনকে আমি 3 ভাগে ভাগ করলাম। প্রথমে 7 দিনকে আমি 3 ভাগে ভাগ করলাম। কি কি 3 ভাগ? না, ফার্স্ট 3 দিন হচ্ছে যে 3 দিন তুমি স্কুলে যাচ্ছ সেই 3 দিন, সেটার একটা রুটিন হবে। এমন 3 দিন যে 3 দিন তুমি স্কুলে যাচ্ছ না, আর একদিন সানডে। তোমরা বলবে স্যার 3 দিন স্কুলে কেন? স্কুল তো 6 দিন হয়। সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, 7 দিন তো স্কুল হয়। তাহলে আপনি 3 দিন কেন বলছেন? দেখো, তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট যদি হও, তাহলে যে কোনো পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুলে তুমি পড়ো না কেন, সায়েন্স নিয়ে ক্লাস 11-12-এ, তোমার কিন্তু সব দিন স্কুল যেতে লাগে না। তোমাকে শুধুমাত্র স্কুল যেতে হবে ল্যাব অ্যাটেন্ড করার জন্য, প্র্যাকটিক্যাল গুলো সঠিকভাবে করার জন্য তোমাকে উইকলি দু 2 থেকে 3 দিন স্কুলে যেতে হবে। আমি হার্ডলি ধরছি ম্যাক্সিমাম 3 দিন তুমি স্কুল যাচ্ছ। ওকে, তাহলে সেই জন্য আমি 3 দিন স্কুলে হচ্ছি, আর 3 দিন তুমি স্কুল যাচ্ছ না, আর একদিন সানডে। ওকে, হ্যাঁ, 3টে পার্টি। এখন এরপর থেকে ভিডিওটা 3টে পার্টি আমরা করব। একটা কি, ফার্স্ট পার্ট হচ্ছে যে 3 দিন তুমি স্কুলে যাচ্ছ সেই 3 দিন। ওকে, তো আমরা এটাকে মুছছি, পারফেক্ট টাইম টেবিল সেটা লেখা থাক। আজকের ভিডিওটা বলেছি সম্পূর্ণ অন্যরকম, তো সম্পূর্ণ অন্যরকমই হতে চলেছে। প্রথমে কি লিখবো? না, প্রথমে লিখবো এমন 3 দিন, এমন 3 দিন যে দিনগুলোতে, যে দিনগুলোতে তুমি স্কুলে যাচ্ছ, তুমি স্কুলে যাচ্ছ। ওকে, এমন 3 দিন যে 3 দিন তুমি স্কুলে যাচ্ছ। ওকে, সেই 3 দিনে তোমার রুটিন কি হবে সেটা আমি এখন বানাচ্ছি। ওকে, তাহলে তোমার দেখো, তুমি যেদিনই যাও না কেন, এটা কিন্তু আমি একদিনের বানাবো, 3 দিনের তো আলাদা আলাদা বানাচ্ছি না, 3 দিনই সেম রুটিনটা ফলো হবে। তো দেখো, একদিন মানে কত ঘন্টা? তোমরা নিশ্চয়ই ক্লাস 11-12-এ পড়ছো, মানে জানবে যে একদিন মানে 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টাকে আমি প্রপারলি ইউটিলাইজ করবো কিভাবে, দেখো। তাহলে কি না, একদিন মানে হচ্ছে গিয়ে 24 আওয়ার্স। তোমরাও সেম ভাবে খাতা পেন নিয়ে বসো, সেম ভাবে তোমরা রুটিনটা বানাবে। ওকে, 1, 2, 3, 4, 5। তোমরা বলবে 5টে পার্ট কেন? না, 5টা পার্টি কিন্তু আমাদের এখানে লাগবে। ওকে, তো এখানে আমি প্রথমে এইভাবে বক্স করব, কি কি করব আমি সেইগুলো এখানে লিখবো, তারপর আমি ডিটেলসে সেইগুলোকে ডিসকাস করবো। ওকে, এবং আমি যে যেগুলো বলবো তোমরা সেগুলো লিখবে। দেখো, 24 আওয়ার্সকে আমি কি কি ভাবে ভাঙতে পারি। তোমার সারাদিনে কি কি কাজ থাকবে? এটা কি বলেছি আমি? না, এটা বলেছি আমি এমন 3 দিন যে 3 দিন তুমি স্কুলে যাচ্ছ। তাহলে তোমার একটা পার্ট তো এখানে স্কুল হবে, তো আমি এইখানে স্কুলটা ধরে নিচ্ছি। স্কুল, এখানে আমি ধরে নিচ্ছি টিউশন। তুমি সায়েন্সে পড়ছো মানে তোমার তো টিউশন তো থাকবে। 4টে টিউশন, এবং ডেলি তো 4টে টিউশন হবে না, 4টে সাবজেক্টের, বাংলা ইংরেজিটাকে বাদ দিচ্ছি, বাংলা ইংরেজিরও টিউশন থাকতে পারে। তোমার ডেলি দুটো, মিনিমাম দুটো টিউশন তো থাকবে। প্রথমে তোমার এখানে স্লিপ থাকবে, স্লিপটা মাস্ট। এবং যত ঘন্টা স্লিপ বলবো তত ঘন্টা স্লিপ কিন্তু একটা মানে সুস্থ মানুষের পক্ষে মানে এই স্লিপটাই কিন্তু এনাফ। এর থেকে বেশিও ভালো না, কমও ভালো না, সেগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তোমার বলবে বেশি ঘুমালেও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হ্যাঁ, কেন? কারণ শরীরে লেয়াদ আসবে, তারপর শরীর এনার্জেটিক ফিল হবে না ঘুম থেকে ওঠার পর। তারপর কি না, স্কুল। তারপর তোমার রয়েছে কি, সেলফ স্টাডি, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, সেলফ স্টাডি। এবং এরপরে আদার তোমার আর কিছু কাজ থাকতে পারে, যেমন কি, যেমন হচ্ছে গিয়ে আদার ওয়ার্কস। যেমন আদার ওয়ার্ক মানে কি থাকতে পারে? আদার ওয়ার্ক মানে প্যারেন্টের সাথে অর্থাৎ বাবা মার সাথে একটা সময় কাটানো, তারপর হালকা কোথাও বন্ধুদের সাথে ঘুরে আসা, মানে বন্ধুদের সাথে আড্ডা মারা হালকা, আধ ঘন্টা হতে পারে সেটা। তারপর হচ্ছে গিয়ে তোমার এমনি 3 টাইম খাওয়া আছে, অর্থাৎ ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, 3 টাইম খাওয়ার তো একটা টাইম যাবে। তারপর তুমি হালকা মোবাইল ঘাঁটবে, সেই রকম প্যারেন্টের সাথে টাইম কাটাবে, গল্পের বই পড়তে পারো, সেইগুলোকে আদার ওয়ার্কস এর মধ্যে পড়ছে। ওকে, এখন আমি একটা একটা করে আলোচনা করব। দেখো, স্লিপ। স্লিপ কিন্তু তুমি দিনটা তোমার যদি 6 ঘন্টার হয়, 6 ঘন্টারও যদি হতো, কিংবা যদি 10 ঘন্টারও হতো, কিংবা যদি 24 ঘন্টার হচ্ছে, কিংবা যদি 36 ঘন্টারও হতো, তোমার কিন্তু স্লিপ 6 আওয়ার কিন্তু মাস্ট। 6 আওয়ার স্লিপ মাস্ট।
অর্থাৎ তোমাকে 6 ঘন্টা তো ঘুমোতেই হবে, 6 ঘন্টা মাস তোমাকে ঘুমোতে হবে, তুমি যাই করো না কেন। তোমার বাকি কাজগুলো যদি কমও হয় ঠিক আছে, কিন্তু 6 ঘন্টা যদি তুমি না ঘুমাও, 6 ঘন্টা জায়গায় যদি 5.5 ঘন্টা ঘুমাও তাহলেও ঠিক আছে, কিন্তু 6 ঘন্টা তোমাকে ঘুমোতেই হবে। 6 ঘন্টা, 6.5 ঘন্টা তুমি নাও ঘুমাবে, 6 ঘন্টাই তোমাকে ঘুমাতে হবে, 6 ঘন্টাটাই কিন্তু এনাফ। 6 ঘন্টা ঘুমালে তোমার শরীর এমনিতেই এনার্জেটিক থাকবে, এবং তুমি সারাদিন কোনো লো ফিল করবে না, এবং হাইলি একটা এনার্জেটিক ফিল করবে। ওকে, তাহলে 6 ঘন্টা স্লিপটা কিন্তু তোমার শরীরের পক্ষে একটা খুবই একটা ভাইটাল পয়েন্ট। এরপরে দেখো, এরপরে তোমার টিউশন থাকতে পারে। টিউশন তুমি কত ঘন্টা ধরছো? দেখো তোমার ডেলি দুটো টিউশন আমি মিনিমাম ধরছি, মিনিমাম ওর ম্যাক্সিমাম, যেহেতু আমরাও সায়েন্সে পড়েছি তো আমাদের দুটোই টিউশন থাকতো ডেলি। কোনোদিন একটা, কোনোদিন দুটো থাকতো, নয়তো তিনটে কোনোদিন থাকতো না, হয় থাকলো সেটা বাদ দিলাম, সেটা হলে তোমাকে তুমি তোমার মতো করে টাইম টেবিলটাকে ফিট করবে। আমি ধরে নিচ্ছি তোমার ডেলি দুটো টিউশন রয়েছে, 2 টিউশন পার ডে। আমি ধরে নিচ্ছি এই যে 3 দিন তুমি স্কুল যাচ্ছ, সেই 3 দিনে তোমার দুটো করে টিউশন রয়েছে। এবং দেখো টিউশন গুলো কি হয়ে থাকে, টিউশন গুলো সাধারণত দেখো আমাদের ক্লাসগুলো সেমনি 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে থাকে, সেমনি টিউশন গুলো কিন্তু 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম যায়, মিনিমাম 1.5 ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টা। তাহলে আমি ধরে নিচ্ছি তোমার 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা যাচ্ছে, তাহলে 1.5 প্লাস 1.5, তাহলে 3 ঘন্টা হয়ে গেল দুটো টিউশন। এখন তোমার টিউশন কাছে হতে পারে, দূরে হতে পারে, আমি সাপোজ ধরে নিচ্ছি একটু দূরে আছে, তাহলে যাওয়া আসা সবকিছু মিলিয়ে 1 ঘন্টা আরো আমি ধরে নিলাম, তাহলে কত হলো, দেড় আর দেড় 3 ঘন্টা, আর 1 ঘন্টা সমান 4 ঘন্টা হলো 4 আওয়ার। তাহলে তোমার টিউশনের পিছনে কত ঘন্টা গেল, না 6 ঘন্টা। দেখো এখনো পর্যন্ত আমার 6 ঘন্টা স্লিপ গেছে, 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আমি ঘুমানোর পিছনে দিয়েছি, 4 ঘন্টা আমার টিউশন, দুটো টিউশনের পিছনে আমার 4 ঘন্টা টাইম গেছে, যেখানে দেড় দেড় 3 ঘন্টা দুটো টিউশন এবং 1 ঘন্টা যাওয়া আসা, বাকি যাবতীয় কাজে 4 ঘন্টা গেছে। ওকে, তাহলে টিউশন গেল। এরপরে আসলো স্কুল। দেখো স্কুল সাধারণত তোমার কটা থেকে কটা হয়, তোমরা যেহেতু 5 6 থেকে পড়ে আসছো, হাই স্কুল মানে 10টা থেকে 4টা স্কুল হয়ে থাকে। তাহলে 10টা থেকে 4টা মানে কত, 10 AM টু, স্কুলের টাইম আমি এখানে লিখে দিচ্ছি 10 AM টু 4 PM। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত তোমার স্কুলের টাইম টেবিল থাকে। তাহলে সকাল 10টা থেকে বিকেল 4টা মানে কত, 12টা থেকে 4টা 4 ঘন্টা, 10টা থেকে 12টা 2 ঘন্টা, তাহলে তোমার 6 ঘন্টা স্কুল হচ্ছে, 6 আওয়ার্স, 6 আওয়ার্স স্কুল। তাহলে তুমি ক ঘন্টা স্কুল যাচ্ছ, তুমি 6 ঘন্টা স্কুল যাচ্ছ, স্কুলে 6 ঘন্টা তুমি কাটাচ্ছ। এখন দেখো 6 ঘন্টার জায়গায় 5 ঘন্টা হতে পারে, যেহেতু তোমরা ল্যাব শুরু করবে, তাহলে তোমরা ল্যাব শেষ হয়ে গেলো, শেষ পিরিয়ডে তোমরা একটু আগেও চলে আসতে পারো, আমি 6 ঘন্টায় হচ্ছি। ওকে, এবং সবাই সাধারণত স্কুলের কাছাকাছি থাকার চেষ্টা করে যাতে স্কুল যেতে সুবিধা হয়ে থাকে। ওকে, মানে আর কি, যারা ধরো বাড়ির কাছাকাছি সায়েন্সের স্কুল রয়েছে তারা তো বাড়িতে থেকেই যাওয়া আসা করছে, ঠিক আছে, কিন্তু যারা দেখো বাড়ির কাছাকাছি স্কুল নেই, তারা দূরে কোথাও থাকছে, কিন্তু তারা স্কুলের কাছাকাছি রুম একটা নিয়ে, রেন্টে একটা রুম নিয়ে তারা থাকছে, তখন তাদের স্কুল যেতে সুবিধা হচ্ছে, এবং কাছাকাছি টিউশন গুলোও থাকছে। তাহলে 6 ঘন্টা তোমার স্কুলে গেল। ওকে, তাহলে এরপরে তাহলে আমার এখনো পর্যন্ত 6 4 10 16 ঘন্টা চলে গেল। এখন আসছে সেলফ স্টাডি। সেলফ স্টাডি আর তাহলে কত ঘন্টা বাকি আছে, আর 8 ঘন্টা। এখন সেলফ স্টাডি কত ঘন্টা আমি করতে পারি, না দেখো যেই দিনগুলোতে স্কুল হচ্ছে সেই দিনগুলোতে তোমার পড়া এখনো পর্যন্ত কত, দেখো 6 ঘন্টা স্কুল যাচ্ছ মানে সেখানে 6 ঘন্টার জায়গায় 5 ঘন্টা, 4 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা তো তোমার পড়া হচ্ছে। এখানে 4 ঘন্টা মানে এখানে 3 ঘন্টা তো পড়া হচ্ছে, মানে 7 ঘন্টা। তাহলে আর কত, এখানে কি আমি 6 ঘন্টা 7 ঘন্টা দিতে পারি, এতটা তোমরা নিতে পারবে না, কারণ আমিও এক সময় স্টুডেন্ট ছিলাম, এখনো স্টুডেন্টই আছি, আমি জানি যে এতটা প্রেশার নেওয়া পসিবল না, যেহেতু প্রথম প্রথম তোমরা পড়ে আস্তে আস্তে সেটাকে মেনটেন করতে পারবে। তাহলে সেলফ স্টাডি আমি রেখেছি তোমাদের 5 আওয়ার, 5 আওয়ার সেলফ স্টাডি, সেলফ স্টাডি। এবং এই 5 আওয়ার সেলফ স্টাডি কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট। এর থেকে বেশি তো তোমরা করতেই পারো, যদি এখানে কোনো জায়গায় ম্যানেজ করে তোমরা করতে পারো, সেটা তোমরা নিজেদের মতো বানাবে। যদি দেখো তোমার টিউশনটা পুরো বাড়ির কাছাকাছি হয়, তাহলে এই 1 ঘন্টাটা তোমার এখানে যাবে না, এখানে হয়তো হাফ ঘন্টা গেল, তাহলে এখানে হাফ ঘন্টা তোমরা এ করতে পারলে। স্কুলে 6 ঘন্টা থেকে যদি তুমি মিনিমাম মানে সেখান থেকে হাফ ঘন্টা বের করে নিতে পারো, তাহলে এখানে হাফ ঘন্টা, এখানকার হাফ ঘন্টা, হয়ে আরো 1 ঘন্টা তোমরা পেয়ে গেলে, সেটা তোমরা নিজেদের মতো করে বানাবে। আমি হিসাব মতো আমি 5 ঘন্টা, এই যে দিনগুলোতে তুমি স্কুল যাচ্ছ 3 দিন, সেই দিনগুলোতে আমি 5 ঘন্টা করে সেলফ স্টাডি ধরেছি। ওকে, তাহলে 5 ঘন্টা সেলফ স্টাডি মানে কয়টা সাবজেক্ট 5 ঘন্টায় পড়তে পারো, তোমরা বলবে স্যার একদিনে 4টা সাবজেক্ট পড়তে পারবো 5 ঘন্টা? না, একদিনে কোনো কোনো তুমি 11 12-এর যে কোনো সায়েন্সের স্টুডেন্ট হও, সেটা বায়ো হোক, পিওর হোক, যে কোনো সায়েন্সের স্টুডেন্ট, কিংবা আর্টসের স্টুডেন্টও হতে পারে, কমার্সের স্টুডেন্টও হতে পারে, সবার ক্ষেত্রে
ডেইলি তোমরা দুটো সাবজেক্ট পড়বে। ওকে, তোমরা বলবে স্যার বাকিরা তো বাকি হোমওয়ার্ক বই থাকে, সেটা আলাদা কথা, হোমওয়ার্কটাকে তোমার করতে হবে, বাট তুমি চেষ্টা করবে ডেইলি দুটো সাবজেক্ট পড়ার। ওকে, দুটোর বেশি সাবজেক্ট পড়বে না কোনোদিন, কারণ বেশি সাবজেক্ট পড়লে বেশি চাপ হয়ে যায় এবং সেটা কিন্তু মনে রাখতে এবং সেটাকে যে রিমেম্বার করে, অর্থাৎ তোমাকে যে একটা প্রেসার হয়ে যায় বেশি যে সেটাকে মনে রাখার জন্য, তাই তোমরা ডেইলি দুটো সাবজেক্ট পড়ার চেষ্টা করবে। ওকে, তাহলে দুটো সাবজেক্ট মানে আড়াই আড়াই 5 ঘন্টা দাও। অর্থাৎ অর্থাৎ তুমি একদিন সাপোজ ম্যাথ আর বায়োলজি রাখলে, তাহলে বায়োলজি তো ইজিলি হয়ে যায়, বায়োলজি তুমি 2 ঘন্টা দিলে, ম্যাথকে 3 ঘন্টা দিলে, কিংবা ফিজিক্স কেমিস্ট্রি সেখানে যেটা তোমার ইজি লাগছে সেটাকে তুমি 2 ঘন্টা দিলে, একটাকে 3 ঘন্টা, এইভাবে তোমরা ম্যানেজ করবে। ওকে, তাহলে সেলফ স্টাডি কিন্তু 5 ঘন্টা। তাহলে আমার এখনো পর্যন্ত 6 6 12 4 16 5 21 ঘন্টা হলো, আর 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পড়ে রয়েছে। তাহলে আদার অ্যাক্টিভিটিজ আমার যা থাকবে সেটা কিন্তু আমি এই বাকি 3 ঘন্টায় আমাকে করতে হবে, 3 আওয়ার্স। তাহলে আদার অ্যাক্টিভিটি আমি 3 ঘন্টায় করবো। তাহলে দেখো আমি কিভাবে 24 ঘন্টাকে দেখো প্রপারলি ইউটিলাইজ করে দিলাম। যদি তোমার কাছে এই ধরনের একটা রুটিন না থাকে, তোমরা কিন্তু এই 24 ঘন্টাকে প্রপারলি ইউটিলাইজই করতে পারবে না। তোমরা বলবে, তোমরা দেখবে 6 ঘন্টা জায়গায় 8 ঘন্টা ঘুমোচ্ছ, অর্থাৎ 10টা থেকে ঘুমোচ্ছ, কখন 8টায় উঠছো, তাহলে কত হলো, 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা তোমরা ঘুমাচ্ছ, তখন টিউশন ধরছো, একটা টিউশন যাচ্ছ না, স্কুল প্রপারলি যাচ্ছ না, তাহলে তখন দেখবে তোমাদের স্কুলের একটা প্রেসার পড়বে। তাহলে দেখো সবকিছুকে গুছিয়ে ঠিকঠাক ভাবে সেলফ স্টাডি তোমরা করছো না, 5 ঘন্টা জায়গায় 2 ঘন্টা বই খুলে বসছো এবং মন দিয়ে পড়ছো না। এই যে 5 ঘন্টা, এটা কম মনে হতে পারে, বাট এই 5 ঘন্টা যদি তুমি মন দিয়ে দুটো সাবজেক্ট পড়ো, এনাফ। এই 5 ঘন্টাটাই দুটো সাবজেক্টের ক্ষেত্রে এনাফ। তাই তোমরা এই 5 ঘন্টা মন দিয়ে প্রপারলি কনসিস্টেন্সির সাথে তোমাদেরকে কিন্তু এই 5 ঘন্টা তোমাদের পড়তে হবে। ওকে, তাহলে এই ছিল তোমাদের এমন 3 দিন, যে 3 দিন তুমি স্কুলে যাচ্ছ। এরপরে আমি আসছি এমন 3 দিন, তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি স্ক্রিন থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা আসছি এমন 3 দিন, যেই 3 দিন তুমি স্কুলে যাচ্ছ না। ওকে, তাহলে এমন 3 দিন, যেই 3 দিন তুমি স্কুলে যাচ্ছ না। ওকে, যেই 3 দিন তুমি স্কুলে যাচ্ছ না, সেই 3 দিন তোমরা কি করবে? না, তার জন্য আমি সব কিছু সেম থাকবে, জাস্ট এইখানে আমি টাইমগুলোকে আমি চেঞ্জ করব। ওকে, তাহলে দেখো এমন 3 দিন, যে 3 দিন তুমি কি করছো না, যেদিন তুমি এমন 3 দিন, যে 3 দিন তুমি স্কুলে, যে দিনগুলোতে তুমি স্কুলে যাচ্ছ না। ওকে, দেখো তুমি স্কুলে যাও বা না যাও, তোমার কিন্তু 6 ঘন্টা স্লিপ মাস। তাহলে যেদিন তুমি স্কুলে যাচ্ছ সেদিনও তোমাকে 6 ঘন্টা ঘুমোতে হবে, যেদিন তুমি স্কুলে যাচ্ছ না সেদিনও তোমাকে কিন্তু 6 ঘন্টাই ঘুমাতে হবে। তাহলে 6 ঘন্টা স্লিপ ইজ মাস্ট, এটা সব দিনের জন্য, এটা সানডের জন্য, বাকি 6 দিন, অর্থাৎ উইকলি তোমার প্রত্যেক দিনের জন্য 6 ঘন্টা স্লিপ কিন্তু মাস্ট। ওকে, এর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ভাই স্লিপ বলবে, আমার সাথে ভাই কোনো কম্প্রোমাইজ না, আমার 6 ঘন্টা তো আমার জন্য রেখে দে। তোর বাকি 24 ঘন্টায় তুই কি করবি, খাবি কি ঘুমোবি, বাকি 24 ঘন্টা তুই যা কর, আমি আর কোনো দেখার দরকার নেই, আমি 6 ঘন্টা ভাই আমার জন্য রেখে দে। ধরো 6 ঘন্টা আমার তার জন্য দেখতে হবে। দেখো টিউশন তোমার, আমি ধরে নিচ্ছি এখনো সেই দুটোই টিউশন আছে, তো দুটো টিউশন যদি থাকে, আমি টিউশনের পিছনে এখনো সেই 4 ঘন্টাই দিচ্ছি, অর্থাৎ দুটো টিউশন 1.5 1.5 প্লাস 1, তাহলে হচ্ছে গিয়ে 4 আওয়ার্স। তাহলে আমি ধরে নিচ্ছি 4 আওয়ার্স তোমার টিউশনের পিছনে আছে। দেখো যেদিনগুলোতে তুমি স্কুলে যাচ্ছ না, এমন 3 দিন, তাহলে তোমার স্কুল কত, স্কুল নেই, মানে 0 আওয়ার্স স্কুল। তাহলে স্কুলের পিছনে তো কোনো টাইম যাচ্ছে না, তাহলে এখনো পর্যন্ত আমার 10 ঘন্টা টাইম ইউটিলাইজ হয়েছে, আরো 4 ঘন্টা টাইম বেঁচে আছে। দেখো যেদিনগুলোতে তুমি স্কুলে গিয়েছিলে সেদিনগুলোতে তুমি সেলফ স্টাডি কত ঘন্টা করেছিলে? 5 ঘন্টা। 5 ঘন্টা মাত্র তুমি সেলফ স্টাডি করেছিলে, তাহলে সেলফ স্টাডি করার সেই মতো টাইম পাওনি। এখন এসেছে সেই টাইমটা বের করা। দেখো যে 3 দিন তুমি স্কুলে যাচ্ছ না, সেই 3 দিন তোমার স্কুলে চাপ নেই, তাহলে স্কুলের যে 6 ঘন্টা, সেই 6 ঘন্টাও তোমাকে সেলফ স্টাডির সাথে অ্যাড করতে হবে। ওকে, তুমি যদি পারো তো আদার ওয়ার্কস তুমি 3 ঘন্টাতে করে নিতে পারো, বাট আমি ধরছি আদার ওয়ার্কস তুমি 4 ঘন্টা টাইম দিচ্ছ। ওকে, 4 ঘন্টা তুমি আদার ওয়ার্কস এর জন্য টাইম দিচ্ছ, অর্থাৎ বাকি যে সব কাজগুলো বললাম 4 ঘন্টা তুমি আদার ওয়ার্কস, তাহলে তোমার কত হচ্ছে 6 4 10 4 14। স্কুল নেই, তাহলে সেলফ স্টাডি আর কত পড়ে থাকছে? 10 ঘন্টা। বলবে স্যার তখন তো 5 ঘন্টা ছিল, এখন ডবল করে দিলাম, অনেকটাই প্রেসার পড়ে গেলো। দেখো একটু আগে তোমরা বলছিলে যে কম হয়েছে, দেখো সেই টাইম রেখে কিন্তু আমি এখানে ম্যানেজ করলাম। তাহলে এখন তোমরা 10 ঘন্টা করে 3 দিন, কিন্তু যেই 3 দিন তুমি স্কুলে যাচ্ছ না এবং সানডে, এই 4 দিন তোমাকে 10 ঘন্টা করে কিন্তু পড়তে হবে। বাকি 3 দিন তোমরা 5 ঘন্টা করে পড়ছো। এই 3 দিন এবং সানডেটা আমি আসছি, এই 4 দিন তোমাকে 10 ঘন্টা করে কিন্তু সেলফ স্টাডি করতে হবে, এবং এই 10 ঘন্টা করে সেলফ স্টাডিটা কিন্তু মাস্ট করতেই হবে। ওকে, তাহলে 10 ঘন্টা করে তোমরা সেলফ স্টাডি করলে। এখন এই যে 10 ঘন্টা করে সেলফ স্টাডি করছে, তাহলে দেখো 6 4 10 10 20 4 24 ঘন্টা কিন্তু প্রপারলি আমি ম্যানেজ করে দিলাম।
তাহলে এইভাবে কিন্তু তোমাকে টাইম ম্যানেজ করতে হবে। তাহলে এখানে 10 ঘন্টায় তুমি কটা সাবজেক্ট পড়তে পারবে? তাহলে স্যার 5 ঘন্টায় যেহেতু দুটো পড়ছি তাহলে 10 ঘন্টায় 4টে পড়বো না, কোনোদিনও 4টা না। তুমি 5 ঘন্টায়ও দুটো পড়ছিলে, 10 ঘন্টায়ও দুটো পড়বে। তাহলে 10 ঘন্টায় তুমি দুটো সাপোজ 3 3 6 ঘন্টা দিয়ে পড়লে, বাকি 4 ঘন্টা তোমরা কি করবে? বাকি 4 ঘন্টা অর্থাৎ বাকি 3 দিনে যে 4 4 4 তিন দিন যে 4 4 ঘন্টা করে পাচ্ছ অর্থাৎ 12 ঘন্টা, সেই 3 দিনে 4 ঘন্টা করে তোমরা আগের যে 3 দিন যে দিনগুলোতে স্কুল গিয়েছিলে সেই 3 দিনের তোমরা হোমওয়ার্ক করতে পারো, বা তোমরা সেই 3 দিনে যেগুলো সেলফ স্টাডি করে পড়েছিলে সেগুলোকে আবার রিভাইজ করতে পারো, বা কোনো একদিনে 4 ঘন্টা তোমরা কোনো একটা ফুল মক টেস্ট দিলে কোনো একটা সাবজেক্টের। এইভাবে তোমরা বাকি সেই টাইমগুলোকে ম্যানেজ করবে, সেটা তোমরা নিজের মতো করে করবে। যদি তোমরা চাও যে তোমাদের ম্যাথামেটিক্সের কিভাবে মানে ডেইলি কত ঘন্টা করে ম্যাথামেটিক্স করা প্রয়োজন সেইটা নিয়ে আমি একটা শর্টস বানিয়ে দিয়ে দেবো, অর্থাৎ উইকলি বা ডেইলি বা তোমার প্রপারলি যে ম্যাথামেটিক্সে কিভাবে ফলো করতে হবে সেটা যদি তোমরা চাও, কিভাবে করলে একটা ম্যাথামেটিক্সে গুড স্কোর পাবে, সেটা তোমাদের একটা শর্টস আমাদের চ্যানেলে রয়েছে, শুভদীপ দা বানিয়েছিল কিভাবে ম্যাথামেটিক্সে বেস্ট স্কোর করা যায়। তবুও আমি একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, অর্থাৎ ডেইলি কত ঘন্টা করে ম্যাথ করাটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি একটা শর্টস বানিয়ে দিয়ে দেবো। ওকে, তো তোমাদের এইটা হচ্ছে যে 3 দিন তোমরা স্কুলে যাচ্ছ না। ওকে, এরপরে আসছে তোমাদের সানডে, যেটা কিন্তু সানডে কিন্তু সবার মনে সানডে আসছে মানে সবার মনে মাটন ভাত খাওয়ার একটা মানে কি বলবো একটা পুরো আলাদাই লেভেলের থাকে, যে আজকে মাটন ভাত বাড়িতে হবে, আজকে কোনো পড়াশোনার চাপ নেই, আজকে তো আমরা পুরো জমিয়া মজা করব। কিন্তু না, তোমার কিন্তু মজা করা, যেহেতু তুমি সায়েন্সে পড়ছো তাহলে তোমার কিন্তু কোনো মজা করা যাবে না। তাহলে স্যার সায়েন্সে পড়ছি মানে মজা করা যাবে না, তাহলে এটা যদি আগে জানতাম তাহলে তো আমি সায়েন্স নিতামই না। হ্যাঁ, সায়েন্সে পড়ছো মানে মজা করা যাবে না সেটা না, মজা করবে, বাট তুমি যেটা 9 10 পর্যন্ত যে মজাটা করছিলে সেই মজাটা তোমাকে কমাতে হবে। কারণ দেখো 9 10-এ বই ছিল এতটুকু, 11 12-এ বই হয়ে গেছে এত বড়। অর্থাৎ 9 10-এ পুরো বইটা যেটা ছিল 11 12-এ একটা সাবজেক্ট একটা অধ্যায় সে মানে ততটুকুই একটা অধ্যায় যা। তাহলে দেখো সেখানে তুমি মজাটা বেশি করেছিলে, টাইমটা বেশি কাটিয়েছিলে, এখানে কিন্তু টাইমটাকে কম কাটাতে হবে। অর্থাৎ বেশ আনুপাতিক, যত উপরের দিকে উঠবে তত কিন্তু তোমার যে যে আড্ডা মারা বন্ধুদের সাথে কিংবা মজা করে এটা কিন্তু কমতে থাকবে। ওকে, তো তোমরা সানডেতেও 24 ঘন্টা পাচ্ছ, বাট সানডেতে রুটিনটাও কিন্তু সেম থাকবে, জাস্ট তোমার এইখানগুলোতে চেঞ্জ হবে। কি কিভাবে চেঞ্জ হবে সেটাও আমি বলছি। সেলফ স্টাডি তোমার 10 ঘন্টা, সেই 10 ঘন্টায় সেলফ স্টাডি থাকবে। সানডেতেও তুমি 10 ঘন্টা সেলফ স্টাডি করবে। ঘুমাবে তো এ তো ভাই বলে দিয়েছে, তুই যেদিনই হোক স্কুলে যাক তুই না যাক তুই যা করবি কর, তুই পড় না পড় আমাকে 6 ঘন্টা ভাই আমার জন্য রেখে দে, তোর সেলফ স্টাডি তুই 0 আওয়ার্স করে দে, স্কুল তুই 0 আওয়ার্স করে দে, টিউশন নাই যাক আদার ওয়ার্ক নাই কর, আমার ভাই 6 ঘন্টা আমার লাগবে, 6 ঘন্টা আমি ঘুমাবো। তাহলে সেটা বডি তোমার বলে এসে 6 ঘন্টা, তাহলে তাকে তো তোমার 6 ঘন্টা ফিক্সড। তোমার 10 ঘন্টা সেলফ স্টাডি, তাহলে 16 ঘন্টা হয়ে গেলো সানডে। এরপরে তোমার স্কুল তো নেই, তাহলে আর পড়ে থাকছে কত? 8 ঘন্টা। তুমি এদিন একটু বন্ধুদের সাথে এক্সট্রা তুমি টাইম আড্ডা মারলে, তাহলে তোমার 1.5 ঘন্টার টিউশন ছিল, দুটো টিউশন 3 ঘন্টা, তুমি 1 ঘন্টা যাওয়া আসা কাটাতে আরো হাফ ঘন্টা তুমি এদের সাথে আড্ডা মেরে 4.5 ঘন্টা তুমি করে দিলে, 4.5 আওয়ার। তুমি 4.5 ঘন্টা টিউশনের পিছনে কাটিয়ে দিলে, অর্থাৎ আরো হাফ ঘন্টা তুমি এক্সট্রা বন্ধুদের সাথে আড্ডা মারলে, সেটা কোনো ব্যাপার না, সানডে মানে সেটা হতেই পারে। ওকে, 4.5 ঘন্টা হয়ে গেল, তাহলে আর পড়ে থাকছে 6 10 6 16 4 20, 20.5 ঘন্টা, তাহলে আর 3.5 ঘন্টা পড়ে থাকছে। তাহলে আদার ওয়ার্ক গুলো তুমি 3.5 ঘন্টার মধ্যে করে নাও, 3.5 আওয়ার। 3.5 ঘন্টার মধ্যে তুমি তোমার বাদ বাকি যা সমস্ত কাজ থাকবে সেটা রবিবারের মানে সারাদিনে যা সমস্ত কাজ সেটা 3.5 ঘন্টার মধ্যে করে নাও। তাহলে এই হচ্ছে তোমাদের সানডের পারফেক্ট একটা টাইম ম্যানেজমেন্ট। তাহলে এই হচ্ছে তোমাদের টাইম টেবিল, অর্থাৎ কিভাবে তোমাদের প্রপারলি দেখো তোমাদের যেই একটা সপ্তাহ আমি কিন্তু বানিয়ে দিলাম পুরো। অন্যান্য ইউটিউবে অনেক ভিডিও পাবে যারা ডেইলি টাইম টেবিল, অর্থাৎ দেখো এমন অনেক টাইম টেবিল রয়েছে যেই টাইম টেবিলগুলোতে কি হচ্ছে না, যেই টাইম টেবিলগুলোতে দেখবে ইউটিউবে এমন অনেক ভিডিও পাবে অনেকে বানিয়েছে যে তারা এইভাবে বানিয়েছে যে সকাল 6টায় উঠবে, সকাল 6টায় ওয়েক আপ, 6 AM, 6 AM, 6:15 হচ্ছে গিয়ে ব্রাশ, 6:30 এক্সারসাইজ, 6:45 হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট। তাহলে এইভাবে কিন্তু অনেকে বানায়, বাট এই রুটিনগুলো কিন্তু হার্ডলি 2 থেকে 4 দিন ফলো হবে, তারপরে কিন্তু এই রুটিনগুলো ফলো করতে পারবে না। তাই আমি বলবো তোমরা, আমি যে রুটিনটা বানিয়ে দিচ্ছি এইটা তোমরা ফলো করতে পারো। এখন তোমাদের এখানে
আদার ওয়ার্ক যদি 3 ঘন্টায় করে নাও তাহলে এখানে আরো হাফ ঘন্টা অ্যাড করবে, কিংবা পড়ার জায়গায় আরো হাফ ঘন্টা অ্যাড করবে, সেটা তোমরা করতে পারো। তোমাদের দেখো, একটা আমি বলতে পারি, এইটা একটা বলতে পারি যে তোমাদের ঘুমানোর টাইমটা কি হতে পারে। ঘুমানোর টাইমটা তোমরা স্লিপ স্লিপ টাইম স্লিপ টাইম স্লিপ টাইম দেখো, এটা তোমরা নিজেদের মতো করবে, 1-2 ঘন্টা এদিক সেদিক হতে পারে। বাট আমি যেটা বলছি তোমরা এইটা করতে পারো, 11 PM টু 5 PM, 10 PM টু 4 PM, 12 AM টু 6 AM, বা 1 AM টু 7 AM। এই চারটে, 1, 2, 3, 4, এই চারটেই কিন্তু তোমরা যে কোনো একটা, মানে এমসিকিউ চারটে অপশনের মতো চারটে আমি বলে দিয়েছি, এই চারটে স্লিপ সার্কেলে যে কোনো একটা স্লিপ সার্কেল তোমরা ফলো করবে। আমি প্রেফার করব কোনটা, আমি প্রেফার করব ফার্স্ট অ্যান্ড থার্ড, অর্থাৎ 11টা থেকে 5টা কিংবা 12টা থেকে 6টা। ওকে, কারণ 12টা থেকে 6টা তুমি যখন ঘুমোবে তখন তোমার কি হবে না, দেখবে দিনের শুরুতেই তোমরা কিন্তু দিনের শুরুতে 12টা থেকে দিন শুরু হচ্ছে আরেকটা নতুন দিন, দিনের শুরুতেই তোমরা 6 ঘন্টা তোমরা ঘুমটাকে ফিল করে নিচ্ছ, বাস তখন। আর নয়তো 11টা থেকে 5টা হলে সেটাও ঠিক আছে, তোমরা পরের দিনে আরেক ঘন্টা এক্সট্রা টাইম পেয়ে যাচ্ছ, সেটাও তুমি করতে পারো। বাট 10টা থেকে 4টা, যারা ভোরে পড়তে পছন্দ করো তারা 10টা থেকে 4টা করতে পারো। আমি আরো একটা শর্টসের কথা বলছি, ভোরের কথা বলতে মনে পড়লো। তোমরা এটাও হয়তো আমাকে যদি তোমরা কমেন্টে জানাবে যদি এই ধরনের শর্ট লাগবে, যে কোন টাইমে পড়াটা বেটার। অনেকে দেখো, অনেকে বলবে রাত্রে জেগে পড়াটা বেটার, অনেকে বলবে ভোরে পড়াটা বেটার, অনেকে বলবে সকালে পড়াটা বেটার হয়ে থাকে, মনে থাকে। তো আমি সেটা নিয়ে কোনো মানে এখানে তর্কাতর্কিতে যাচ্ছি না। আমার মতে কোন টাইমে পড়াটা বেটার সেটা নিয়ে যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি একটা শর্টস বানিয়ে দিয়ে দেবো কোন টাইমে পড়লে বেশি মনে থাকে, বেশি ইউটিলাইজ হয়। তবে এই ছিল তোমাদের মানে টোটাল টাইম ম্যানেজমেন্ট। তোমরা এখন আমি আর একটা হিসাব এখানে করেছি যে 1 সপ্তাহতে তোমাদের টোটাল সেলফ স্টাডি কত ঘন্টা হচ্ছে, আমি সেইটা এখানে লিখে দিচ্ছি যে সেলফ স্টাডি পার উইক, সেলফ স্টাডি পার উইক, পার উইক তুমি কত ঘন্টা করে সেলফ স্টাডি করছো সেইটা কিন্তু তোমাদের জানাটা মাস্ট ইম্পর্টেন্ট। দেখো, তুমি 4 দিন 10 ঘন্টা করে পড়ছো মানে 10 × 4 = 40, 3 দিন 5 ঘন্টা করে পড়ছো মানে 15, মানে 55 আওয়ার্স, 55 আওয়ার্স। তাহলে দেখো তুমি উইকলি 55 ঘন্টা সেলফ স্টাডি করছো, তাহলে খুবই ভালো একটা 55 কিংবা আর 1 ঘন্টা যদি তুমি উইকলি ম্যানেজ করে নিতে পারো 7 দিনের মধ্যে, তাহলে 56 ঘন্টা, মানে 7 8 56, মানে ডেলি তুমি 8 ঘন্টা করে সেলফ স্টাডি করছো, তাহলে 8 ঘন্টা সেলফ স্টাডি এনাফ। তাহলে সেইটা দেখো, সেইভাবে তোমাকে ম্যানেজ করতে হবে, অর্থাৎ তুমি ডেইলি 7 ঘন্টা 8 ঘন্টা আমি যেরকম বললাম এইটা তোমরা ফলো করার চেষ্টা করবে। এখন এখানে হাফ ঘন্টা এদিক সেদিক তোমরা যে এখানে ম্যানেজ করতে পারো, বাট একটা বলছি, স্লিপ আর সেলফ স্টাডি এই দুটোতে কিন্তু কোনো টাইম কম্প্রোমাইজ করবে না, অর্থাৎ কমাবে না। বাড়াতে পারো, স্লিপে তো 6 ঘন্টা থেকে বাড়ানো কমানো কোনো নয়, সেলফ স্টাডিতে তোমরা কমাবে না কিন্তু বাড়াতে পারো। 5 ঘন্টা যে দিনগুলোতে আছে সেই দিনগুলোতে 5.5 ঘন্টা 6 ঘন্টা করতে পারো, 10 ঘন্টার জায়গায় তোমরা সেই দিনগুলোতে একটু কমাতে পারো, 9 ঘন্টা 9.5 ঘন্টা করতে পারো। তাহলে মোটামুটি তোমরা উইকলি ডেলি মানে উইকলি 56 আওয়ার ম্যানেজ করার চেষ্টা করবে, তার বেশি করতে পারো কিন্তু কমাবে না। ওকে, তাহলে এই ছিল আজকের ভিডিও, তোমাদের টোটাল আমি একটা উইকলি টাইম ম্যানেজমেন্ট করে দিলাম। এই ছিল আজকের ভিডিও, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, এমন না যে একটু দেখলাম তাহলে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু কোনো উপকার হবে না। পুরোটা দেখবে, খাতায় নোট ডাউন করবে, একটা প্রপার টাইম টেবিল বানাবে, দিয়ে একটা যেখানে পড়ছো স্টাডি টেবিলের সামনে চিপকে দেবে আঠা দিয়ে, এবং সেইটা ডেলি ফলো করার চেষ্টা করবে। এবং এইটা যদি তুমি 21 দিন, প্রথম 21 দিন যদি ফলো করো, তাহলে তারপরে কিন্তু তোমার এটা অভ্যাসে পরিণত হবে। এবং এটা তো তোমরা জানো যে 21 দিন কোনো কিছু করলে সেটা অভ্যাসে পরিণত হয়, এবং অভ্যাসে পরিণত হলে তখন কিন্তু তোমার আর সেই যে পড়তে বসে দেওয়ালের দিকে তাকাতে হবে না, মনের মধ্যে সেটা পুরো গেঁথে যাবে, মুখস্থ রকম হয়ে যাবে, এবং তোমরা সেটা ডেইলি ফলো করবে। এবং এটা ফলো করলে তোমরা আশা করছি পরীক্ষায় একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে এইভাবে টাইম টেবিল ফলো করে পড়াশোনা করলে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। এইরকম আরো যদি ভিডিও তোমরা চাও, কোন টপিকে চাও সেটা নিয়ে তোমরা কমেন্টে জানাও, তাহলে সেই টপিকের ওপর আমি ভেবে আরেকটা ভিডিও বানিয়ে এনে দেবো। এবং ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এই ভিডিওর পেছনে আমার 2-3 দিন গেছে পুরো অ্যানালাইসিস করতে, কি কি প্রপার, যে কোনো একটা তো টাইম টেবিল দিয়ে দিলে হবে না, প্রপার একটা টাইম টেবিল তোমাদের দিতে হবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা পুরো চালিয়ে যাও জোর কদমে।